এডিস মশা মূলত মানুষের বাসা বাড়িতে জন্মগ্রহণ করে এবং এটা প্রজননের জন্য নদী নালা খাল বিল নলা নর্দমা অথবা আবর্জনা এই সমস্ত জায়গায় এডিস মশার জন্ম হয়। আমরা বছরের প্রথম থেকে এটার জন্য সিটি কর্পোরেশনকে সঙ্গে নিয়ে এবং আমাদের যে সমস্ত জায়গাতে অতীতের বিভিন্ন ধরনের মশা প্রজননের অভিজ্ঞতা আছে সেগুলোকে কাজে লাগিয়ে আমরা কাজ করার চেষ্টা করছি। এখন আমাদের ক্লাইমেট চেঞ্জের কারণে দেখা গেছে যে এখন হলো অক্টোবর মাস, আগে দেখা যেত ফেব্রুয়ারি থেকে জানুয়ারি থেকে বৃষ্টি হতো এবং বৃষ্টিটা ভারী বর্ষণ হতো। বিশ্ব স্বাস্থ্য সংস্থা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এবার প্রেডিক্ট করেছে। তো এটা আসলে একটা বৈশ্বিক সমস্যা। আমাদের এখানেও এই সমস্যাকে মোকাবিলা করার জন্য আমি মনে করি আমাদের ঢাকা শহর এবং ঢাকা 2 সিটি কর্পোরেশন মূলত দেখা গেছে যে আমাদের গত 2019 সাল থেকে এডিস মশার প্রাদুর্ভাব লক্ষ্য করা গেছে এবং এটাকে মোকাবিলা করার জন্য সবচেয়ে বড় যেটা হাতিয়ার সেটা হলো জনগণকে সচেতন করা এবং সে কাজটা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আমরা টিভিসি তৈরি করে টেলিভিশনে প্রচুর প্রচার করেছি। আমাদের সিটি কর্পোরেশন জনগণকে নিয়ে খণ্ড খণ্ড মিটিং করেছে এবং ইমাম সাহেবদেরকে নিয়ে মসজিদের মধ্যে যাতে নাকি এটা মানুষকে অবহিত করে, তাইলে এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ জনগণের সচেতনের মাত্রা আমি বিশ্বাস করি বেড়েছে। ডেঙ্গু রোগ ঢাকা শহরে যে পরিমাণ আমাদের এখন লক্ষ্য করা যাচ্ছে সেটা প্রথম যেটা ঢাকা শহরে 2000, 2500, 3000 হতো, তো এটা এখন আমাদের 600-700-তে নেমে এসেছে। আর একটা বিষয় আমাদেরকে সবাইকে বিবেচনায় রাখতে হবে, এই ইনসেক্টিসাইড যত বেশি স্প্রে করবেন তত বেশি পরিবেশ ক্ষতিগ্রস্ত হবে। অতএব আমি এই জন্য প্রথম থেকে বলেছি উই হ্যাভ টু বি কনসার্ন দ্যাট মশা মারতে গিয়ে মানুষ মেরে ফেলা যাবে না। তো এটা এই বিষয়গুলোকে আমাদের বিবেচনা রাখতে হবে। আমাদের কাজটা হলো যে মশা সম্ভাব্যভাবে এটাকে একবারে নিঃশেষ করে দেওয়া এবং আমি এবং আমার প্রতিষ্ঠানকে সিটি কর্পোরেশন, পৌরসভা, ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ এদের সবাইকে নিয়ে কাজ করার কথা এবং এজন্য আমরা সবসময় এদেরকে কানেক্টেড করি। যেমন কিছুদিন আগে আমি বিভাগীয় কমিশনার এবং জেলা প্রশাসক, ইএনও এবং আমাদের উপজেলা চেয়ারম্যান, জেলা পরিষদ চেয়ারম্যান ওদেরকে সবাইকে কানেক্টেড করে ভার্চুয়ালি একটা সভা করে আমরা এরকম তাদেরকে সতর্ক করা এবং সম্ভাব্য যে সমস্ত জায়গাতে মশার প্রজনন আছে সেগুলো। তো আমরা মন্ত্রণালয় প্রথম থেকে আমরা এটার জন্য যন্ত্রপাতি কেনার জন্য টাকা দিই কিছু পরিমাণ, আবার কিছু আমরা ইনসেক্টিসাইড কেনার জন্য, মশার ওষুধ কেনার জন্য আমরা টাকা দিই এবং এটা আমাদের সিটি কর্পোরেশন আবার নিজেদের ফান্ড আছে সেখান থেকেও তারা কিনে। এখন সেখানে আমরা যদি কোনো এলাকাতে দেখা গেল যে এটার অধিক মাত্রায় জেনারেট হইতেছে অথবা প্রডিউস হইতেছে, তখন সেখানের জন্য আমরা গুরুত্ব দিয়ে সেখানে যন্ত্রপাতি এবং টাকা পয়সা দেওয়ার চেষ্টা করি। আজকে এখানে আসার উদ্দেশ্য হলো মেয়র সাহেব আমাকে অনুরোধ করেছেন এবং আমারও দায়িত্ব আছে যে আমরা একটু দেখি মাঠে ময়দানে কি হচ্ছে। তো মাঠে ময়দানে আসলে আপনাদের সাথে কথা হলো, মানুষও জানলো। আমার কথাগুলো যদি আজকে এখানে আপনাদের প্রচার হয় তাহলে জনগণ জানবে এবং জনগণও সচেতন হবে। মূলত এটাকে মোকাবিলা করার সবচেয়ে বড় হাতিয়ার হলো জনগণকে সচেতন করা এবং জনগণ এটা সম্বন্ধে সচেতন হওয়া।